আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 17তম অধ্যায়ের অর্থাৎ পরিসংখ্যান থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখব আমরা। এখানে একটি সারণী দেওয়া আছে, কি বলছে যে নিচের সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সারণীটি দেওয়া আছে এখানে। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের সারণীতে কি কি প্রয়োজন সেটা আমাদের আগে জানতে হবে। যেমন শ্রেণী ব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, সারণীতে এগুলো অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা সারণীটি তৈরি করেছি, দেখো শ্রেণী ব্যাপ্তি, তারপরে মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। এখন শ্রেণী ব্যাপ্তিটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে, গণসংখ্যাও প্রশ্নে দেওয়া থাকবে। এখন আমাদের নতুন করে এখানে বের করতে হবে তিনটি বিষয়, এক হচ্ছে মধ্যমান, ধাপ বিচ্যুতি আর গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। আর মধ্যমান আমরা কিভাবে বের করব? মধ্যমান বের করার নিয়ম হচ্ছে যে শ্রেণীর মধ্যমান বের করব সেই শ্রেণীর সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা বাই 2, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যার সাথে সর্বনিম্ন সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগব, সেই ভাগফলটাই হবে সেই শ্রেণীর মধ্যমান। এখানে একটি দেখানো আছে, দেখো মধ্যমান, প্রথম শ্রেণীর মধ্যমানটা বের করেছি 34 প্লাস 25 ডিভাইডেড বাই 2, তাহলে 34 আর 25 যোগ করলে 59 ভাগ 2, 59কে 2 দ্বারা ভাগ দিলে আমাদের হচ্ছে 29.5। এই যে 29.5 হচ্ছে প্রথম শ্রেণীর মধ্যমান। এখন এইভাবে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান এই নিয়মেই বের করতে হবে, কিন্তু আমরা যদি এইভাবে যোগ করে ভাগ করে বের করতে যাই তাহলে কিন্তু আমাদের সময় বেশি লাগবে। এই জন্য চালাকি একটি বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে প্রথম মধ্যমানটি আমরা নিয়ম অনুসারে বের করব, বের করে এর সাথে শ্রেণী ব্যবধান যত তত যোগ করে দেব, একেবারে এক নিমিষে হয়ে যাবে। যেমন 25 থেকে 34, শ্রেণী ব্যবধান কত হচ্ছে 10 বা 10, এর সাথে 10 যোগ করো, দেখো 29.5, 10 যোগ করলে 39.5, 10 যোগ করলে 49.5, 10 যোগ করলে 59.5, 10 যোগ করলে 69.5, 10 যোগ করলে 79.5, 10 যোগ করলে 89.5, এক নিমিষেই তোমার মধ্যমান শেষ। এরপরে যে কাজটি করতে হবে যে মধ্যমানের মধ্য থেকে মাঝামাঝি পর্যায়ের একটি মধ্যমানকে আনুমানিক গড় এ ধরে নিতে হবে। আনুমানিক গড়কে এ দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে দেখো আমরা কোনটিকে ধরেছি 59.5কে, এটা দেখো মিডিলে রয়েছে, উপরে 3টি শ্রেণী রয়েছে, নিচের 3টি শ্রেণী রয়েছে মাঝামাঝি, আমরা ধরেছি। সাধারণত এটা মাঝামাঝিটাই ধরার নিয়ম। এখন মনে করো এখানে 7টি শ্রেণী থাকার কারণে আমরা মাঝামাঝিতে পেয়ে গেছি, একেবারে মিডিলে পেয়ে গেছি। কিন্তু মনে করো এখানে 6টি বা 8টি শ্রেণী আছে, সেই ক্ষেত্রে কি করবা? সেই ক্ষেত্রে মনে করো এখানে এই নিচেরটা নেই, 7 নম্বর শ্রেণীটা নেই, তাহলে কয়টা? 6টি। তাহলে এবার লক্ষ্য করো যে যেটাকে আমরা মধ্যমান ধরেছি, তাহলে উপরে 3টি শ্রেণী, নিচে 2টি শ্রেণী থাকছে, অর্থাৎ জোড় সংখ্যা যখন হবে তখন একদিকে একটু কম বেশি হবে। তাহলে কোন দিকে কম কোন দিকে বেশি করবা? উপরের দিকে এক ঘর বেশি রাখবা, নিচের দিকে এক ঘর কম রাখবা। কারণ উপরের দিকে দেখো মধ্যমানের সংখ্যাগুলা তুলনামূলকভাবে একটু ছোট বা কম, নিচের গুলা বেশি, যার কারণে উপরের দিকে একটা বেশি রাখবা, নিচের দিকে কম রাখবা। ওকে, এরপরে তো গণসংখ্যা তো দেওয়াই আছে, ধাপ বিচ্যুতি বের করবো। ধাপ বিচ্যুতি বের করার যে নিয়ম, তার একটা সূত্র রয়েছে যে xi মাইনাস a বাই x, ধাপ বিচ্যুতি সমান xi মাইনাস a বাই x। xi-টা কি? যে শ্রেণীর ধাপ বিচ্যুতি বের করবো সেই শ্রেণীর মধ্যমান। যেমন এখানে 29.5, প্রথম শ্রেণী আমরা ধাপ বিচ্যুতি বের করবো, এটা বসলাম, মাইনাস আনুমানিক গড় a 59.5 ডিভাইডেড বাই h, h এর মান কত? 10, অর্থাৎ এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তাহলে 29.5 মধ্যে 59.5 বাদ দিলে -30 থাকে, সেটাকে 10 দিয়ে ভাগ দিলে -3 হয়। তাহলে প্রথম শ্রেণীর ধাপ বিচ্যুতি -3, এইটাই হচ্ছে নিয়ম। এখন এইভাবে যদি আমরা যোগ বিয়োগ করে ভাগ করে ধাপ বিচ্যুতি বের করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে, পরীক্ষার খাতায় এত সময় পাওয়া মুশকিল। তাহলে এখানে একটি চালাকি বুদ্ধি আছে, যেটা এক নিমিষেই
টোটাল ধাপ বিচ্যুতিটা তুমি করে ফেলবা। সেটা চালাকি বুদ্ধিটা একটু শিখিয়ে দিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে যে শ্রেণীর মধ্যমানকে তুমি আনুমানিক গড় ধরেছো সেই শ্রেণীর ধাপ বিচ্যুতি শূন্য বসিয়ে দেবা, কোনো হিসাব নিকাশ ছাড়া শূন্য। আর উপরের দিকে যতটা ঘর আছে -1, -2, -3 এইভাবে বসে দেবে। নিচের দিকে যেগুলো আছে +1, +2, +3, আরো যদি থাকতো +4 হতো, +5 হতো, এদিকে যদি আরো থাকতো -4, -5 হতো। কি সহজ না? কি বললাম? যে মধ্যমানটিকে আমরা আনুমানিক গড় ধরেছি সেই শ্রেণীর ধাপ বিচ্যুতি শূন্য। উপরে যতটি শ্রেণী থাকবে -1, -2, -3, -4, -5 এভাবে বসে দেবা। নিচের দিকে +1, +2, +3 আরো থাকলে +4, +5 এভাবে বসে দেবা। ওকে, একেবারে সহজ। এরপরের কাজটি কি হচ্ছে যে গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি এটা আমাদের মুখোমুখি হয়, ক্যালকুলেটর ব্যবহার করলে চলে। 3 5 15, যেহেতু এখানে মাইনাস ছিল প্লাস মাইনাসে -15, 10কে 2 দ্বারা গুণ দিলে 10 গুণে 20, যেহেতু মাইনাস আছে প্লাসে মাইনাসে -20, এখানে 15কে -1 দিয়ে গুণ করলে -15, 0 দিয়ে 20কে গুণ করলে 0, 30কে 1 দিয়ে গুণ করলে 30, 16কে 2 দ্বারা গুণ করলে 32, আর 4কে 3 দ্বারা গুণ করলে 12। এইবার এগুলো যোগ করতে হবে। যোগ তোমরা মুখে মুখে করতে পারো, যে এই মাইনাসগুলো এক জায়গায় করলাম, প্লাসগুলো এক জায়গায় করে বিয়োগ করলাম। আবার তুমি ক্যালকুলেটারে খুব সহজে এই যোগটা করতে পারো। ক্যালকুলেটারে তোমার কিন্তু চিহ্ন সহ উঠাইতে হবে, তাহলে তোমার খুব সহজ হবে। যে -15 তুলবা, -20 তুলবা, -15 তুলবা, তাহলে +30 তুলবা, +32, +12, দেখবা রেজাল্ট 24 চলে আসছে। তাহলে এটা হলো সামেশন অফ a বাই ইউ, অর্থাৎ গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতিকে a বাই ইউ দ্বারা প্রকাশ করা হয়। সামেশন হচ্ছে যোগফল, এটা সামেশনের চিহ্ন, এই জন্য সামেশন অফ a বাই ইউ সমান 24। এখানে আমাদের গণসংখ্যাকে a পাই দ্বারা প্রকাশ করা হয়। গণসংখ্যার টোটালটা হচ্ছে n সমান 100, মধ্যমানকে x দ্বারা প্রকাশ করা। এরপরে আমরা কি করব? গড় নির্ণয় করব। গড় নির্ণয়ের সূত্রটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে, যে গড় x বার দ্বারা গড় বোঝায় আর কি, ইকুয়াল a প্লাস সামেশন অফ a পাই ইউ বাই n ইনটু x। এখানে সাইড নোট তুমি চেক করলে দিতে পারো যে a সমান 59.5 যেটা ধরেছো, a সমান 1, n সমান 100, সামেশন অফ a পাই ইউ এখানে আছে 24, h শ্রেণী ব্যবধান 10, এর মান বসাও 59.5, সামেশন অফ a পাই ইউ 24, n এর মান 100 ইনটু h এর মান 10। 24 আর 10 আমরা গুণ করে দিয়েছি, যেহেতু আমরা এটা মুখে মুখে গুণ করতে পারি, ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করতে পারি, তাহলে 240 হয়েছে ভাগে 100। আচ্ছা, 240কে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে 2.4 হয়, আর এদিকে তো 59.5 আছে, এর সাথে 2.4 যদি যোগ করো 61.9। এইটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।